ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুই প্রার্থীর জনসংযোগ তমলুকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র হাই প্রোফাইলের লোকসভা কেন্দ্র এবার নির্বাচনে, ফলে উৎসব অনুষ্ঠান সহ ছুটির দিনগুলিতে প্রচারে খামতি রাখছে না এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত তমলুক লোকসভার কেন্দ্রের তরুণ দুই তুর্কি প্রার্থী। একদিকে বামেদের সায়ন ব্যানার্জি, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে দেখা গেল ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগ সারতে। খুশির ঈদ আজকে সবাই মিলে একসাথে আজকে খুশির ঈদ পালন করছি। সবাইকে, গোটা রাজ্যবাসীকে, গোটা রাজ্যের সাধারণ মানুষকে আজকে খুশির ঈদের শুভেচ্ছা, উৎসবের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং তার সাথে সাথে সবাইকে নিয়ে দেশ যাতে আমরা এগোতে পারি, সমাজ যাতে এগোতে পারে, তাই জন্য সবাই ভাবনা চিন্তা করবেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। প্রচারে অভিনবত্ব আনতে বিভিন্ন প্রার্থীরা একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। ঈদের দিন সকাল সকাল ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগে সামিল হন বাম ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী হয়েছে তরুণ বাম নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি। অন্যদিকে বর্তমান প্রজন্মের আর এক মুখ শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিভিন্ন টকশোতে, টিভির পর্দায় প্রায় মুখোমুখি রাখা যেত এই দুই তরুণ তুর্কি নেতাকে। এবার তারা ভোটের লড়াইয়ের মুখোমুখি। ভিন্ন রাজনৈতিক দলের দুই তরুণ প্রার্থী ঈদের দিনে প্রচারে খামতি রাখল না। তমলুকের উত্তর সোনামুই এলাকায় ঈদের উৎসবে সামিল হয় দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানান রমজান পালনকারী সাধারণ মানুষকে। ঈদ উৎসবে সামিল হয়ে তিনি জনসংযোগ সারেন। অন্যদিকে নন্দকুমারে ঈদ উৎসবে সামিল হয় বামেদের তরুণ তুর্কি নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনিও রমজান পালনকারী ব্যক্তিদের ঈদের শুভেচ্ছা জানান। এমনকি রমজান পালনকারীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা জানায়। সেখানে তিনি জানান সবাই এক হয়ে দেশ ও রাজ্য গড়ে তুলতে হবে। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র বাড়তি গুরুত্ব পেয়েছে। এই লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী বিজেপি সহ বামেদের প্রার্থীর লড়াই করতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। কারণ এই কেন্দ্রে দেবাংশু ও সায়নের পাশাপাশি বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি। এই ত্রিমুখী লড়াইয়ের শেষ হাসবে কে, তা ভোটের ফলাফলেই জানা যাবে। তার আগে প্রচারে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।